অমন করে হাতে লেখা লিখবি, ম্যান লিখবি, লিখবি, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। হাত দিয়ে মুছলে দাগ হতে চায় না, জানিস না? বুঝে যাচ্ছে না। বিকাশ বাবা বিকাশ ইজ দ্যাট চেঞ্জ কর, ওই পেনটা চেঞ্জ কর। হাত দিয়ে মুছবি না, হাতে তেল থাকে, ওই তেলের জন্য দাগ হচ্ছে চায় না। স্লিপ বেশি না ওতে। নগো বস 1 মিনিট। তোদের লেখা হয়েছে? না হলে বোর্ড থেকে কালেক্ট করে নাও। পয়েল আর একটা পড়া আছে তোমার? কি পড়া স্যার? গুগল। আমি জানি আজ তাহলে বলো কি পড়া আসবো আজকে? আজকে এইটা দেবো আর গুগল দিবি। ঠিক আছে ঠিক আছে। বস। আমাদের কি বলা আছে? রুটিন না থাকলে সমস্যা হবে। ওরা বাংলারই ওরা বেশিরভাগই বাংলা বলছে, ভোট বিজ্ঞানী বলছি যদি রুটিনে থাকতো তাহলে আমি বলতে পারতাম রুটিন আছে পড়। দেখ দাগ দাগ রাত্রি বেশি লাগে না ধুর চয় বিশাল মার্কা বিন্দন আমার এখানটাই মনে হয়েছে। আমার এখানটা করে বেশি করে দিয়ে এই চন পড়ে নিয়ে আসো। লেখা হয়ে গেছে? ভালো হচ্ছে, রেখে দাও। দেখে দেখে লিখেছিস এখন? দেখে দেখে লিখছিস? না দেখে লিখেছিস? ঠিক বলছিস? ঠিক আছে বল তাহলে একটা। মানুষ মরণশীল, ম্যান ইজ ম্যাটেরিয়াল। এটা অ্যান্সার কি হবে? ইয়েস ম্যান ইজ ম্যাটেরিয়াল। হ্যাঁ মানুষ মরণশীল। হ্যাঁ বায়ু বয় বনময়, বনময় বাঁশ গাছ, বাঁশ গাছ পড়ে নাচ, ঝাউডাল, দেয় তাল, বুড়ি দায়, জাগে নাই। সব কটা পড়া দিয়েছি আমি, ওই লাইনটা পড়ো। সব কটা পড়ে যা। এই চয়ন কামিন। কাম 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 কাম। সময় নেই, বন্ধ, ছুটি হয়ে যাবে তো। এই তোমাদের পড়াটা নিয়ে আসো। দাও।
আমি তো কথা বলতে আমি সুমি স্ট্যান্ড আপ। তখন তো আমি খাবো না ফুলটি আমার মনে হয় ভেঙে বলো। ভাগ ভাগ 90 একটা খালি বলছি কে বলো গুড স্ট্যান্ড আপ। ভাগ করে যেমন সুন্দর পয়সা বচন কয় প্রকার? বচন কয় প্রকার? স্ট্যান্ড আপ, স্পিক আউট। কি কি? দুই প্রকার হ্যাঁ দুই প্রকার। দুই প্রকারই আছে তো বলো কি কি? একটা বহুবচন আর একবচন। এক বচনগুলো কি কি? একবচন আমি বা আমার, তাহলে আমি, লোকটি, তুমি। আমি, লোকটি, তুমি। আর বহু বচন? আমরা বলতে সবাইকে বোঝাচ্ছে, বহু মানে অনেকজন একের অধিক। পেনটি দাও মানে একটাই পেন, পেনগুলি দাও বহু বচন। বহু মানে অনেক। জামাটি নিয়ে এসো, জামাটি নিয়ে এসো মানে কি একটাই জামা বোঝাচ্ছে, জামাগুলি নিয়ে এসো বহু বচন। ঠিক আছে। আমি স্কুলে যাই এক বচন, আমরা স্কুলে যাই বহু বচন। একের অধিক বুঝেছিস, মানে একের বেশি হলে সেটা বহু বচন। যদি আমি একা কোনো জিনিসকে বোঝাই, যেমন তুতুল খেলা করে, তাহলে সেটা এক বচন। তুতুলরা খেলা করে মানে তুতুলের নামটা জানি আর কারোর নামটা জানি না, তাই তুতুলরা বলে দিলাম। বুঝেছিস? তার মানে তুতুলের সাথে যারা মেশে তারা সবাই খেলছে। বুঝেছিস? মানুষটা, এটা ভেঙে বলো সুমি। মানুষ। হুম। তুমি বলো মেয়েটি। আমি হুম। মেয়ে যোগ তাই হচ্ছে সমান সমান মেয়েটি। হুম। পথটা, পথটা ও বলো। যেমন করে বলো তুই যেমন করে বল পয়াকার হয় নাকি? পথ বানান পয়াকার হয়? পয়াকার পা হয়, প হয় শুধু। ও একা তো বলেছে পথ, পথ যোগ টাকারটা ইকুয়াল টু পথটা। সমান সমান কি ইংরেজিতে কি বলে? ইকুয়াল টু, ইকুয়াল টু। মাইনাস বলে বিয়োগকে বলে মাইনাস, যোগকে বলে প্লাস। মনে থাকবে। যোগকে কি বলে? যোগকে মাইনাস বলে, আর বিয়োগকে মাইনাস। মনে থাকবে। আর সমান সমানকে ইকুয়াল টু, ইকুয়াল টু। মনে থাকবে। এবার বলো সুমি, বাড়িখানা ভেঙে বলো। ব হস্যায় বই, খয়াকার দন্ত নয় শিখানি, কি হবে? বইখানি। তুমি বলো ময়াকার লয়াকার মালা যোগ খয়াকার দন্ত নয় শিখ, মালাখানা, মালাখানি। এবার পরের পেজটা করে আসবে, ঠিক আছে? হ্যাঁ নাও, sit down। এই তোমার লেখা হয়েছে? কামিন। এখানে তো তুই মিলে গেল মিলে গেছে একটাই তো হচ্ছে। তুমি করেছো তো কি আছে তোমার? মুন্ডু হয়ে যায়। আর তুমি যখন মেঘ হয় তখন তোমার যেতে ইচ্ছা করে তপনের বাবা কিসের কাজ করেন? ঘর বানায় এবং জানলা সেগুলো কি দিয়ে? সেগুলো হাতুড়ি, তারপরে সেগুলো কি দিয়ে? হাতুড়ি, বাচ্চা দিচ্ছি খাবো না কি না শুয়ে চলে আসবা বলতে আছে হাতুড়ি, চলে আসতে হয় না হাতুড়ি।
হাতুড়ি কবার আছে 3 বার? প্রসাদ না, প্রসাদ যে বলে আমার খেয়াল। ঠিক করে বল। আর যে বলে প্রসাদ দাদা, তপনের বাবা কি কাজ করেন? পিসাদ পিসাদটা কি বলিস? পিসাদটা পিসাদ কি বলিস প্রসাদ না? বল, পড়াশোনা করছিস না করছিস না? পড়াশোনাটা করছিস কি? করছিস না তো, সেই জন্য হচ্ছে না। তপনের বাবা কাঠের কাজ করেন। বাড়ি তৈরির সময় জানালা দরজা লাগাতে যান। একটা পাকা বাড়ি তৈরির সময় তপন বাবার সঙ্গে দেখতে গিয়েছিল। সেখানে অনেক লোক, কেউ চৌবাচ্চায় ইট ফেলছেন, কেউ ভেজা ইট তুলে তুলে এগিয়ে দিচ্ছেন, কেউ কোদাল দিয়ে বালি সিমেন্ট জল মাখাচ্ছেন, একজন আবার দেয়ালে জল দিচ্ছে। বাবা বলছিলেন এরা যোগানদারের কাজ করে। এরা কিসের কাজ করে? যোগানদারের কাজ করে। একজন হাতে কুড়নি নিয়ে ইট গাঁথছিলেন, একজন উলন দড়ি ধরে গাঁথুনি ঠিক হচ্ছে কিনা দেখছিলেন, একজন সরু তার দিয়ে রডের খাঁচা বাঁধছিলেন। বাবার মুখে তপন শুনেছে ওরা রাজমিস্ত্রি। ওরা রাজমিস্ত্রি। দরজা জানালা পাল্লা লাগাতে নানা রকমের করাত, বাটালি, অন্য অনেক যন্ত্র লাগে। যারা কাঠের কাজ করেন তারা হলেন সুতোর। যারা কাঠের কাজ করেন তাদের কি বলে? সুতোর। সেসব তপনের চেনা, কিন্তু ও কখনো মাটির বাড়ি তৈরি করা দেখেনি। ওর জন্মের আগে ওদের বাড়ি তৈরি হয়ে গিয়েছিল। কলঘরটা পাকা, আর সব ঘরের দেয়াল মাটির, চাল টিনের। ডুমুর বলল, সাগিনদের পাড়ার একটা মাটির ঘর তৈরি হচ্ছে, একদিন দেখে এলেই হয়। পরদিন ওরা সবাই একটু ঘুরে মাটির ঘর তৈরি করা দেখে স্কুলে গেল। এই পর্যন্ত পড়া ছিল। তুই কি পড়েছিস? তুই কিছুই পড়িসনি, তুই পড়া হয়নি। ঠিক আছে, এরকম করে পড়াশোনা করলে হয় না। ধরো এই সায়ন্তিকা, তোর বই কই? জলে পানি পড়ছে